আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ইউনিট 4 লেসন 2 এই অধ্যায় নিয়ে, ইউজিং এ ডিকশনারি, একটি অভিধানের ব্যবহার। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য কোশ্চেনস, অর্থাৎ প্রশ্নগুলোর দিকে তাকাও, এন্ড এবং দ্য টেক্সট এবং টেক্সটটি, এন্ড এবং টক অ্যাবাউট দেম, এগুলো নিয়ে কথা বলো ইন গ্রুপস, জোড়ায় জোড়ায় বা দলে দলে। তো এখানে আমরা চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা চারটি প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্ন আমাদের বলেছে, হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর, তুমি কি এই ধরনের টেক্সট পূর্বে কখনো দেখেছো? তো আমাদের উত্তরটি হচ্ছে, এখানে উত্তরে আমরা বলবো হচ্ছে যে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর, এই ধরনের টেক্সট আমি পূর্বে দেখেছি। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি, 2 নম্বর প্রশ্নে বলেছে, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটটি কি সম্পর্কে? আমাদের উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই নো দ্যাট, আমি জানি যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট এ ডিকশনারি, অর্থাৎ এই টেক্সটটি হচ্ছে একটা অভিধান সম্পর্কে। 3 নম্বরে বলেছে, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, অ্যাবাউট এ ডিকশনারি, অর্থাৎ একটি অভিধান সম্পর্কে, শব্দ ভান্ডার সম্পর্কে তুমি কি জানো? তো আমাদের উত্তর হচ্ছে, এ ডিকশনারি ইজ এ বুক, অভিধান হচ্ছে এক প্রকারের বই, ডিলিং উইথ দ্য ওয়ার্ডস, এখানে ডিলিং শব্দের অর্থ হচ্ছে আলোচনা করে, ডিলিং উইথ দ্য ওয়ার্ডস শব্দ নিয়ে আলোচনা করে, অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, একটি নির্দিষ্ট ভাষা নিয়ে, অ্যারেঞ্জ সজ্জিত করে, ইন আলফাবেটিক অর্ডার, এবং বর্ণমালা অনুসারে এটি সজ্জিত করে। 4 নম্বরে আমাদের এখানে বলা আছে, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ ডিকশনারি, তুমি একটা ডিকশনারিতে কি খুঁজে পাও? তো উত্তর হচ্ছে, আই ফাইন্ড স্পেলিং, আমি বানান খুঁজে পাই, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ খুঁজে পাই, মিনিং অর্থ খুঁজে পাই, পার্টস অফ স্পিচ পদ প্রকারণ খুঁজে পাই, সিনোনিম সমার্থক খুঁজে পাই, অ্যান্টোনিম বিপরীত খুঁজে পাই, অফ ওয়ার্ডস শব্দের, ইন এ ডিকশনারি একটি অভিধানে, অভিধানে আমি এই সকল জিনিস খুঁজে পাই। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর। তারপর এখানে আমাদের একটা ডিকশনারির পৃষ্ঠা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে বিষয়গুলো প্রশ্নের মধ্যে যে উত্তরগুলো ছিল সেই উত্তরগুলোই এখানে আমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য দেওয়া আছে। তারপর আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। এখানে বি নাম্বারে বলেছে, লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ, অর্থাৎ ডিকশনারি পেজের দিকে তাকাও, ইন লেসন 3, লেসন 3, অর্থাৎ এখানে লেসন 3 হবে না, এখানে লেসন 2 হবে, এন্ড এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, দেন তারপর রিড দ্য টেক্সট বিলো, তারপর নিচের টেক্সটটি পড়ো। তো এখানে আমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, যেমন এখানে বলা আছে, ডু ইউ ইউজ এ ডিকশনারি, তুমি কি একটা ডিকশনারি ব্যবহার করো? 2 নম্বরে বলেছে, হোয়াই, কিভাবে, কেন, এন্ড হাউ, কিভাবে, অফেন ডু ইউ ইউজ এ ডিকশনারি, কেন এবং কিভাবে তুমি একটি ডিকশনারি ব্যবহার করো। এবং 3 নম্বরে বলেছে, হাউ ক্যান এ ডিকশনারি হেল্প ইউ, একটি অভিধান তোমাকে কিভাবে সাহায্য করে। এই 3টি প্রশ্ন উত্তর দেওয়ার পর আমাদের প্যাসেজ পড়তে বলেছে, আমরা এখন উত্তরগুলো দেখব। আমাদের প্রথম প্রশ্ন ছিল, ডু ইউ ইউজ এ ডিকশনারি, তুমি কি অভিধান ব্যবহার করো? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, আই ইউজ এ ডিকশনারি, হ্যাঁ, আমি একটি অভিধান ব্যবহার করি। 2 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে, হোয়াই, কেন, এন্ড হাউ, এবং কিভাবে, অফেন ডু ইউ ইউজ এ ডিকশনারি, তুমি প্রায়ই অভিধান ব্যবহার করো, কেন এবং কিভাবে। তো অ্যান্সার হচ্ছে, হোয়েন আই ফাইন্ড অ্যান আননোন ওয়ার্ড, যখন আমি একটি অজানা শব্দ খুঁজে পাই, আই অফেন ইউজ এ ডিকশনারি, আমি তখনই ডিকশনারি ব্যবহার করি। আই স্টার্ট টু সার্চ, আমি শব্দ খোঁজা শুরু করি। ইট আউট ইন এ ডিকশনারি অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অফ দ্য লেটার অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দের বর্ণগুলোর ধারাবাহিকতা অনুসারে অভিধানে আমি সন্ধান করা শুরু করি। এটা ছিল 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবং 3 নাম্বারে বলেছে, হাউ ক্যান এ ডিকশনারি হেল্প ইউ, অভিধান কিভাবে তোমাদের সাহায্য করতে পারে। তো উত্তর হচ্ছে, এ ডিকশনারি ক্যান হেল্প আস, আমাদের সাহায্য করতে পারে, বাই প্রোভাইডিং প্রপার মিনিং, অর্থাৎ এখানে প্রোভাইডিং শব্দের অর্থ হচ্ছে প্রদান করা, প্রপার মিনিং মানে সঠিক শব্দার্থ প্রদান করার মাধ্যমে, সিনোনিম সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, পার্টস অফ স্পিচ পদ প্রকারণ, অফ ওয়ার্ডস এটসেট্রা, অর্থাৎ
শব্দের পদ প্রকারণ, সঠিক অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো প্রদান করার মাধ্যমে ডিকশনারি আমাদের সাহায্য করে থাকে। এ পর্যায়ে আমরা প্যাসেজটি পড়ব। এখানে প্যাসেজে আমাদের বলা আছে এ ডিকশনারি একটি অভিধান ইজ এ কালেকশন, একটি সংগ্রহ অফ ওয়ার্ডস, শব্দের, অর্থাৎ একটা অভিধান হচ্ছে শব্দের সংগ্রহ। ইট লিস্ট দ্য ওয়ার্ডস, এটি শব্দগুলোকে তালিকা তৈরি করে, অফ এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা, অ্যান্ড এবং গিভস নেসেসারি ইনফরমেশন এবং প্রয়োজনীয় তথ্য দেয়, অ্যাবাউট দেম ওগুলো সম্পর্কে। ইট টেলস আস, এটি আমাদের বলে, অ্যাবাউট দ্য স্পেলিং বানান সম্পর্কে, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ সম্পর্কে, মিনিং অর্থ সম্পর্কে, ওয়ার্ড ক্লাস অর্থাৎ শব্দের শ্রেণী সম্পর্কে। টু মেক দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার, অর্থাৎ শব্দের অর্থ পরিষ্কার করতে। এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন, উদাহরণমূলক বাক্য দেওয়া হয়। ইন ইটালিক, অর্থাৎ এখানে ইটালিক শব্দের অর্থ হচ্ছে বাঁকা অক্ষরে, অর্থাৎ উদাহরণমূলক শব্দগুলো ব্যবহার করা হয় বাঁকা অক্ষরে। এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণমূলক বাক্যগুলো শো দেখায়, হাউ ওয়ার্ডস কিভাবে শব্দ আর ইউজ ব্যবহার করা হয়। ইট অলসো গিভস, এটি আরো দিয়ে থাকে, দ্য সিনোনিম এন্ড দ্য অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ অফ এ ওয়ার্ড, একটি শব্দের। উই ফাইন্ড ওয়ার্ডস, আমরা শব্দ খুঁজে পাই, মেড বাই অ্যাডিং প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স মানে উপসর্গ এবং প্রত্যয় যোগ করার মাধ্যমে আমরা শব্দ খুঁজে পাই, টু দ্য রুট ওয়ার্ড, মূল শব্দের সাথে। পার্টস অফ স্পিচ, পদ প্রকারণ আর অলসো শোন, পদ প্রকারণও দেখানো হয়। এ ভার্ব ওয়ার্ডস, একটি ভার্ব শব্দ বা ক্রিয়া শব্দ, ইজ অলওয়েজ গিভেন দেওয়া থাকে, ইন দ্য প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কালে। বাট কিন্তু দ্য পাস্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের অতীত রূপ, আর দ্য পাস্ট পার্টিসিপল আর অলসো শোন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলও দেওয়া থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার, এখানে বলেছে অ্যাগেন, পুনরায়, রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, অ্যাবাব, উপরের টেক্সটটি আবার পড়ো, দেন তারপর আস্ক এন্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলো। অর্থাৎ এখানে আমাদের মোট 5টি প্রশ্ন করা আছে, এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে বলেছে। তো আমরা এখন এই 5টি প্রশ্নের উত্তর দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার। তো 1 নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট ইনফরমেশন ডাজ এ ডিকশনারি গিভ আস, অর্থাৎ মানে একটি ডিকশনারি কি ধরনের তথ্য আমাদের দেয়, অ্যাবাউট এ ভার্ব ওয়ার্ডস, অর্থাৎ ক্রিয়া শব্দ সম্পর্কে অভিধান আমাদেরকে কি তথ্য দেয়। তো আমাদের উত্তর হচ্ছে এ পার্ট ফ্রম প্রোভাইডিং দ্য স্পেলিং, অর্থাৎ শুধুমাত্র বানান সে আমাদের প্রদান করে না, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, মিনিং অর্থ, সিনোনিম এন্ড অ্যান্টোনিম সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, অফ এ ভার্ব ওয়ার্ড একটি ক্রিয়া শব্দের, এ ডিকশনারি গিভস আস একটি অভিধান আমাদের দিয়ে থাকে, ইটস পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম এটি আমাদের অতীত রূপ এবং ক্রিয়া বিশেষণের অতীত রূপও আমাদের প্রদান করে থাকে। 2 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হোয়াই, কেন, আর দ্য এক্সাম্পল সেন্টেন্সেস গিভেন, অর্থাৎ বাক্যের উদাহরণ কেন দেওয়া হয়। তো উত্তর হচ্ছে দ্য এক্সাম্পল সেন্টেন্সেস উদাহরণমূলক বাক্য আর গিভেন দেওয়া হয় টু শো দেখাতে, হাউ এ ওয়ার্ড কিভাবে একটি শব্দ, ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স একটি বাক্যে কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ একটি বাক্যে শব্দটি কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখানোর জন্য বাক্য উদাহরণ দেওয়া হয়। 3 নাম্বার প্রশ্নে বলেছে হাউ আর নিউ ওয়ার্ডস ফর্মড, কিভাবে নতুন শব্দ গঠিত হয়। উত্তর হচ্ছে নিউ ওয়ার্ডস আর ফর্মড, নতুন শব্দ গঠিত হয় বাই অ্যাডিং প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস, অর্থাৎ প্রত্যয় এবং উপসর্গ যোগ করার মাধ্যমে টু দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে। 4 নাম্বার প্রশ্নে আমাদের বলেছে হোয়াই আর দ্য সিনোনিম এন্ড অ্যান্টোনিমস গিভেন, অর্থাৎ সমার্থক এবং বিপরীত শব্দ কেন দেওয়া হয়। তো উত্তর হচ্ছে এভরি ওয়ার্ডস হ্যাজ ডিফারেন্ট মিনিং, প্রত্যেক শব্দেরই ভিন্ন ভিন্ন অর্থ হয়। সামটাইম মাঝে মাঝে, এ ওয়ার্ড গিভস টেক্সচুয়াল মিনিং, মাঝে মাঝে একটি শব্দ আক্ষরিক অর্থ দেয়, এন্ড এবং সামটাইম ইট গিভস কন্টেক্সচুয়াল মিনিং, মাঝে মাঝে এটি প্রাসঙ্গিক ক্রম অর্থ দেয়। ফর দিস, এই কারণে দ্য সিনোনিম এন্ড দ্য অ্যান্টোনিমস আর গিভেন ইন দ্য ডিকশনারি, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এই কারণেই অভিধানে ব্যবহার করা হয়। 5 নম্বরে বলেছে হোয়াট ডু উই নিড এ ডিকশনারি ফর, কি জন্য আমাদের অভিধান প্রয়োজন হয়।
উত্তর হচ্ছে উই নিড এ ডিকশনারি, আমাদের ডিকশনারি প্রয়োজন হয় ফর নোয়িং দ্য স্পেলিংস অর্থাৎ বানানের জন্য, প্রোনাউন্সিয়েশন উচ্চারণের জন্য, মিনিং অর্থের জন্য, পার্টস অফ স্পিচ পদ প্রকারের জন্য, স্যানোনিম অ্যান্টোনিম অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দের জন্য আমাদের এগুলো প্রয়োজন হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার, অর্থাৎ আমাদের ডি নাম্বারে এখানে বলা আছে ম্যাচ দা সেন্টেন্স, বাক্যগুলো মিল করো পার্টস ইন কলাম এ উইথ দিস কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর বাক্যগুলো মিল করো। তো কলাম এ তে আমাদের বলা আছে এ ডিকশনারি শোস, একটি ডিকশনারি দেখায়, প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস অর্থাৎ প্রত্যয় এবং উপসর্গগুলো, এ ভার্ব ওয়ার্ডস ইজ অলওয়েজ গিভেন, একটি ভার্ব শব্দ সবসময় দেওয়া থাকে, মিনিং অফ ওয়ার্ডস আর গিভেন, শব্দের অর্থ দেওয়া থাকে, এই ডিকশনারি গিভস ইনফরমেশন, একটি ডিকশনারি আমাদের তথ্য দেয়। এবং কলাম বি তে বলা আছে ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটি সাধারণ বর্তমান কাল, অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ, এটি ভাষা সম্পর্কে শব্দের বিস্তারিত বলে, হেল্প টু মেক নিউ ওয়ার্ডস, নতুন শব্দ গঠনে সাহায্য করে, হাউ টু প্রোনাউন্স এ ওয়ার্ড, কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয়, ইন এ ডিকশনারি, একটা ডিকশনারি। তো কলাম এর সাথে বি এর বাক্যগুলো আমরা সাজিয়ে রেখেছি, এখন এটার সাথে আমরা মিল করব। যেমন এক নম্বরে আছে এ ডিকশনারি শোজ, একটি শব্দ ভান্ডার বা অভিধান আমাদেরকে দেখায় হাউ টু প্রোনাউন্স এ ওয়ার্ড, কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয়। বি নম্বরে বলেছে প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস, উপসর্গ এবং প্রত্যয়, হেল্প সাহায্য করে, টু মেক এ নিউ ওয়ার্ডস, একটা নতুন শব্দ গঠন করতে। তিন নম্বরে বলেছে এ ভার্ব ওয়ার্ডস ইজ অলওয়েজ গিভেন, একটি ভার্ব শব্দ সবসময় দেওয়া থাকে, ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালে। চার নম্বরে বলেছে মিনিংস অফ ওয়ার্ডস, শব্দের অর্থ আর গিভেন দেওয়া থাকে ইন এ ডিকশনারি, একটা অভিধানে। এবং পাঁচ নম্বরে বলেছে এ ডিকশনারি, একটি অভিধান, গিভেন ইনফরমেশন, তথ্য দেওয়া থাকে অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো একটি ভাষার শব্দের অর্থ দেওয়া থাকে। এই ছিল হচ্ছে আমাদের কলাম এ এবং কলাম বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।